নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের পডকাস্ট স্বাস্থ্যকর। আমি অরুণাভ, আপনাদের সাথে আছি এক নতুন আকর্ষণীয় বিষয় নিয়ে। আমরা সবাই স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই, কিন্তু অনেক সময় গতানুগতিক রুটিন আমাদের একঘেয়ে লাগে। তাই আজ আমরা কথা বলবো এমন 5টি অদ্ভুত অভ্যেস নিয়ে, যা আপনাদের স্বাস্থ্যকর জীবনযাত্রাকে আরও মজাদার এবং ফলপ্রসূ করে তুলবে। এই অভ্যাসগুলো হয়তো আপনার কাছে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এগুলো দারুণ কার্যকরী। প্রথম অভ্যেস, সকালে ঘুম থেকে উঠে জিভ পরিষ্কার করা। আমাদের দাঁত ব্রাশ করি, কিন্তু জিভ পরিষ্কার করার কথা অনেকেই ভুলে যাই। কেন অদ্ভুত মনে হতে পারে একটি সামান্য একটি কাজ, কিন্তু আয়ুর্বেদ অনুসারে রাতে ঘুমের সময় আমাদের জিভে অনেক টক্সিন জমা হয়, সেগুলো পরিষ্কার করা খুবই দরকার। উপকারিতা কি কি? জিভে জমা ব্যাকটেরিয়া মুখের দুর্গন্ধের অন্যতম কারণ। জিভ পরিষ্কার করলে এই ব্যাকটেরিয়া দূর হয়, হজমে সাহায্য করে, এবং আয়ুর্বেদ মনে করে জিভ পরিষ্কার করলে হজম প্রক্রিয়াটি উন্নত হয় এবং পুষ্টি শোষণ ভালো হয়। জিভের উপরের স্তরে পরিষ্কার হওয়ায় খাবারের স্বাদ আরও ভালোভাবে উপভোগ করা যায়। কিভাবে করবেন? একটি স্টিল বা তামার টং স্ক্র্যাপার ব্যবহার করুন। আলতো করে জিভের গোড়া থেকে ডগা অবধিটা পরিষ্কার করে নিন এবং কয়েকবার এই পদ্ধতি পুনরাবৃত্তি করুন। দ্বিতীয় অভ্যেসটি হলো ঠান্ডা জলে স্নান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিশেষ করে সকালে শীতকালে এই কথাটা শুনে একটু ভারী অদ্ভুত লাগতে পারে, কিন্তু এর উপকারিতা অনেক। বেশিরভাগ মানুষ আরামদায়ক গরম জলে স্নান করাকে বেশি পছন্দ মনে করেন বা স্বস্তিকর মনে করেন। এটার উপকারিতা কি কি? ঠান্ডা জলে স্নান করলে শরীরের রক্ত নালীগুলো সংকুচিত করে এবং পরে প্রসারিত করে, যা রক্ত সঞ্চালনকে উন্নত করে। গবেষণায় দেখা গেছে ঠান্ডা জলে স্নান শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে। ঠান্ডা জলের সংস্পর্শে এলে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যা মেজাজ উন্নত করে এবং মানসিক চাপ কমায়। ঠান্ডা জল লোমকূপ এবং কিউটিকলকে সংকুচিত করে, যা ত্বকের চুলকে মসৃণ ও উজ্জ্বল রাখে। কিভাবে করবেন? প্রথম দিকে অল্প সময়ের জন্য ঠান্ডা জল ব্যবহার করুন এবং ধীরে ধীরে সময়টা বাড়ান। আমাদের তৃতীয় অদ্ভুত অভ্যাসটি হলো খালি পায়ে ঘাস বা মাটির উপরে হাঁটা। একে আর্থিং বা গ্রাউন্ডিং বলা হয়। কেন অদ্ভুত? শহরের জীবনের বেশিরভাগ সময় আমরা জুতো পরেই থাকি। খালি পায়ে হাঁটাটা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হতে পারে। উপকারিতা কি কি? প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগে আমাদের মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। আর্থিং শরীরের কর্টিসল হরমোনকে মাত্রা নিয়ন্ত্রণ করে এবং সাহায্য করে ঘুমের মান উন্নতি করতে। পৃথিবীর ইলেকট্রনের সাথে সরাসরি সংযোগে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। আর গবেষণায় দেখা গেছে গ্রাউন্ডিং শরীরের শক্তি স্তর বৃদ্ধি করতে পারে। এবং কোথায় কখন করবেন এই জিনিসটা? পার্কে বা বাগানে বা সৈকতে প্রতিদিন 15 থেকে 30 মিনিটের জন্য খালি পায়ে হাঁটুন। চতুর্থ অভ্যেসটি হলো তেল মালিশ করা, তবে সেটা শরীরে নয়, মুখে। একে বলা হয় অয়েল পুলিং। কেন অদ্ভুত? সকালে ঘুম থেকে উঠলে জলের বদলে মুখ তেল নিয়ে কুলকুচি করাটা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে। নারকেল তেল বা তিলের তেল দিয়ে মুখ কুলকুচি করলে ব্যাকটেরিয়া ও টক্সিন ও দূষিত পদার্থ দূর হয়। নিয়মিত অয়েল পুলিং দাঁতের দাগ দূর করে এবং দাঁতকে প্রকৃতভাবে সাদা করে। একটি মাড়ি প্রদাহ এবং রক্তপাত কমাতে সাহায্য করে। কিছু আয়ুর্বেদিক চিকিৎসক মনে করেন এটি শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। কিভাবে করবেন? সকালে ঘুম থেকে উঠে 1 চামচ ভার্জিন নারকেল তেল বা তিলের তেল মুখে নিয়ে 15 থেকে 20 মিনিট ধরে কুলকুচি করুন। তারপর তেলটা গিলে ফেলবেন, কারণ এতে অনেক টক্সিন থাকে। কুলকুচি করা শেষ হয়ে গেলে তেলটা ফেলে দিন। উষ্ণ জল দিয়ে মুখটা একবার ধুয়ে নিন। আমাদের শেষ অদ্ভুত অভ্যেসটি হলো ডার্ক চকলেট খাওয়া। হ্যাঁ, আমি জানি এটা একটু শুনতে অদ্ভুত লাগছে এবং মজাদার লাগছে, কিন্তু স্বাস্থ্যকর দিকও রয়েছে। সাধারণত ডার্ক চকলেটকে আমরা অস্বাস্থ্যকর বা জাঙ্ক ফুড মনে করি, কিন্তু ডার্ক চকলেটে অ্যান্টিঅক্সিডেন্টের একটা দারুণ উৎস,
যা কোষের ক্ষতি রোধ করে। এটি রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে সাহায্য করে, যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী। ডার্ক চকলেট থাকা ফ্লেভোনয়েড মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ায় এবং সেরোটোনিন উৎপাদনে উদ্দীপিত করে, যা মেজাজকে ভালো রাখে। এটি মনোযোগ, স্মৃতিশক্তি উন্নতি করতে সাহায্য করে। কতটা খাবেন? 70% তার বেশি কোকযুক্ত ডার্ক চকলেট প্রতিদিন অল্প পরিমাণে, যেমন 1 থেকে 2 স্কোয়ার খাওয়া উপকারী। দুধে চকলেট বা অতিরিক্ত চিনিযুক্ত চকলেট এড়িয়ে চলাই ভালো। এই তো ছিল আমাদের স্বাস্থ্যকর জীবনযাত্রার 5টি অদ্ভুত অভ্যেস। হয়তো এগুলো আপনার দৈনন্দিন জীবনের রুটিনের বাইরে, কিন্তু একবার চেষ্টা করে দেখুন, আপনি নিশ্চয়ই ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। স্বাস্থ্যকর জীবনযাপন মানে শুধু ব্যায়াম আর স্বাস্থ্যকর খাবার নয়। ছোট ছোট অভ্যাসগুলো আমাদের সামগ্রিক সুস্থতাকে উন্নত করতে পারে। আজকের পডকাস্ট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার পছন্দ অদ্ভুত স্বাস্থ্য অভ্যেস কোনটি সেটাও আমাদের জানাতে পারেন। আমাদের পডকাস্ট স্বাস্থ্য কথন শুনতে থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। নমস্কার, ধন্যবাদ।